গুড আফটারনুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি তেতুলিয়া উপজেলায়। আমি একটি অবাক করা বিষয় দেখাবো। আমি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে তেতুলিয়া একটি একেবারে প্রান্তিক এলাকা, প্রান্ত মানে শেষ প্রান্ত বাংলাদেশের। তো তেতুলিয়ার বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমি দেখাই, একটু দেখুন। দেখুন, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন বাংলাদেশের লাল সবুজের পতাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই এখনো পর্যন্ত কিন্তু আমরা তিনজনই, আমি, রাজশ্রী এবং রাজশ্রী মা, আমরা তিনজন কিন্তু এখনো বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এই দেখুন, এখন আমরা ইন্ডিয়া প্রবেশ করছি উইদাউট পাসপোর্ট এবং ভিসা এবং পাসপোর্ট ছাড়া কিভাবে ইন্ডিয়া ঢুকলাম। এই দেখুন 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 দেখুন, এই আমি ইন্ডিয়া ঢুকে পড়েছি। রাজশ্রী তুমি আসো, ভয় নেই, এখানে বিএসএফ ধরবে না তোমাকে। এবং রাজশ্রী মা কিন্তু অলরেডি ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া ঢুকে পড়েছে। এই দেখুন লেখা আছে ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া। দেখুন বন্ধুরা, ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন। তার মানে কি, এখন আমরা ইন্ডিয়া ঢুকে পড়লাম। আমাদের কোনো পাসপোর্ট লাগলো না, কোনো ভিসা লাগলো না। এবং দেখাবো বন্ধুরা, দেখুন এই যে ইন্ডিয়ার যে চা বাগান কি অপরূপ ভাবে সাজিয়ে রেখেছে। ইন্ডিয়ানরা প্রতিদিন এখানে এসে কাজ করে আবার বিকেলে চলে যান। ইন্ডিয়ান শ্রমিকরা এখানে আছেন, এখানে আসেন, এসে তারা কাজ করেন। এবং আমি দেখাবো আপনাদের এদিকটা। দেখুন, এই পাশটাও কিন্তু একটি চমৎকার চা বাগান আছে। দেখুন বন্ধুরা, এটি কিন্তু আসলে এই বিশেষ করে আপনার এই তেতুলিয়া এবং পঞ্চগড়, এটি কিন্তু আপনার এই চা বাগানের জন্য খুব বিখ্যাত। আপনারা একটু, আমি যদি সামনের দিকে আপনাদের দেখাই, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বিএসএফ দেখা যাচ্ছে। একটু যদি আমি আরেকটু আগাই, দেখুন বিএসএফ, ওই যে একটা টং ঘর, ওখানে তারা বসে আছেন, পাহারা দিচ্ছেন। যদিও আমরা এখন ইন্ডিয়ান সীমানার মধ্যে আছি, এটি একটি পারমিশন করা আছে যে আপনার বাঙালিরা ইন্ডিয়ার এই ঠিক ওই গাছ পর্যন্ত, ওই যে গাছটা দেখাচ্ছে, ওই গাছ পর্যন্ত যেতে পারবে, এরপরে আর পারবে না। যেতে পারবেন না, কারণ ওখানে গেলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ভারতীয় সিকিউরিটি ফোর্স যারা আছেন, তারা সাথে সাথে তারা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ধরে ফেলতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিএসএফকে দেখালাম, দেখুন। এবং চা বাগান দেখতে পাচ্ছেন। আমাদের সাথে কিন্তু রাজশ্রী মা আছে। রাজশ্রী মা কিন্তু কিছু কথা বলবে, তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করবেন। তার খুব মানে ভালো লেগেছে আজকের ভ্রমণটি। বিশেষ করে আমরা যে এই বাংলাদেশের 64টা জেলা ভ্রমণের উদ্দেশ্যে যে আমরা নেমেছি, তারই কিন্তু একটি অংশ। আজ 3টি জেলা ভ্রমণ করব। এবারের ভ্রমণে থাকবে হচ্ছে দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও। এই মুহূর্তে কিন্তু আমরা পঞ্চগড় জেলাতে আছি। রাজশ্রী মা, তুমি তো বলেছো তোমার ভালো লেগেছে, বলো এই পরিবেশটি দেখে। এই যে আমরা ইন্ডিয়ান সীমানায় দাঁড়িয়ে, এই যে চা বাগানে, এদিকে আসো তুমি, চা বাগান দেখো। এই চা বাগানের এই যে চায়ের পাতা ধরে দেখো, নাও, তোমাকে একটি চায়ের পাতা আমি গিফট করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়েলকাম। তো রাজশ্রী, তুমিও আসো এখানে, তোমাকে আমি একটি চায়ের পাতা গিফট করছি, দেখো। এবং বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে এই যে চায়ের পাতাগুলি, এটি হচ্ছে আপনার যেটাকে আমরা গ্রিন টি বলে থাকি, এটি দিয়ে গ্রিন টি বানানো হয়। তো তোমার কেমন লাগছে এই পরিবেশে আসতে পেরে? খুবই ভালো লাগছে। দুটি পাতা একটি করি, যে আমরা তিনজন, সেই পাতাটির মধ্যে সেটি বিরাজমান। আমাদের এত ভালো লাগছে যে আমি কি বলবো। আমি এই তো সুন্দর পরিবেশ, চা বাগান দেখার অনেক স্বপ্ন ছিল। সিলেট গিয়েছিলাম একবার, কিন্তু ঠিক ভালো করে উপলব্ধি করতে পারিনি সেটা সৌন্দর্য। কিন্তু আজকে আমি খুব ভালোভাবে এটা সৌন্দর্য উপভোগ করছি। এবং তোমাকে বারবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে ঘুরতে নিয়ে আসার জন্য। তোমাকে আমি কি বলে যে মানে কৃতজ্ঞতা প্রকাশ করব, সেটা হয়তো আমার জানা নেই। তবে তোমাকে আবারও ধন্যবাদ এমন সুন্দর পরিবেশে আমাদেরকে নিয়ে আসার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বেস্ট কমপ্লিমেন্টস। তো